আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কিরম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকা দেখেন দুপুরবেলা কি রান্না করার জন্য নিয়েছি। মনে করেন যে জমির থেকে শাক তুললা নিয়েছি শাক রান্না করার জন্য। তো দেখেন শাকগুলা কত সুন্দর করিয়া বাছিয়া দইয়া টইয়া মনে করেন যে পানি চাহার জন্য খাড়িতে রেখা দিছি। তো পানিটাতে যখন হইরা যাইব তখন মনে করেন যে আমার শাকটা পইলা নিমু। দেখেন কত সুন্দর হুদুরে শাক, এত সুন্দর খুদুরের শাক এগুলো মনে করেন যে এখন চাহা দেখা যায় না কিলেগা না গ্রামগঞ্জেও মনে করেন যেগুলো এখন উঠা যাইতেছে কতই লগিয়া মানুষের খাবার দাবার বাইরা যাইতেছে আর কৃষকগুলা কমা যাইতেছে। তো মনে করেন যে কৃষি যে করেনি এই কারণে মনে করেন যে এগুলা মনে করেন যে তলে পয়রা যাইতেছে। তো হে আজকে আমাদের জমির থেকে শাক তুললা না, এই যে শাক পুল্লা রেডি করে ডেকচিতে রাখছি ভাপ দেওয়ার জন্য। দেখেন আমি ডেকচিতে রেখে দিছি পুল্লা, এখন রসুন পেঁয়াজ দিয়া দিব ডেকচিতে দিয়ে সেটা তারপরে মজানোর জন্য বসাবো। কিন্তু বর্তমানে তার আগে আমি কি কি তৈরি করতেছি রান্না করার জন্য দেখেন। ইয়া নিল হুটকি, রসুন পেঁয়াজ কুড়া কাটা ফলা ফুলা ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছুই আছে। এরপরে দেন সিম দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করার জন্য নিয়েছি। এই যে সাইফলা মাছ কয়টা আসছে, এই সাইফলা মাছটি ভাজি করার জন্য মনে করেন যে তৈরি হইতেছি। তো সাইফলা মাছ ভাজি করে মই শুটকি দিয়ে আলু দিয়ে রান্ধুম। সবগুলো অল্প অল্প মনে করেন যে সব কিছু অল্প অল্প ওই কারণে 3 জাত বানাইতেছি। তো এখানে আমি শাকের মধ্যে পেঁয়াজ দিয়ে দিতেছি, পেঁয়াজ দেওয়ার পরে মনে করেন যে রসুন দিয়ে দিমু। তো পেঁয়াজ আস্ত বড় একটা পেঁয়াজ দিছি, বড় করে মিহি করে ফেলা দিছি, আর রসুন দিছি একটা রসুন একটা পেঁয়াজ দিছি শাকের মধ্যে। মনে করেন যে শাকের মধ্যে এগুলো বেশি না দিলে মজা লাগে না। তো আমি সমস্ত কিছু দিয়ে দিছি, লবণটা দিয়ে দিব। লবণটা দেওয়ার পরে মনে করেন যে আমি ডাইখা দিমু। মাটির চুলায় আজকে রান্না করবো। শরীরটা যেহেতু এখন একটু পাতলা তাই মাটির চুলায় রান্না করতে যাব। তো লবণ দিয়ে দিছি। এইদিকে আমি সমস্ত কিছু গুছায় রাখছি, কারণ মাটির চুলায় রান্না করতে গেলে এগুলো গুছায় রাখতে হয়। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক সাবস্ক্রাইব করেন, আমার ভিডিওটা সবাই অন্য কারো দেখার সুযোগ করে দিয়েন। একটা লাইক দিলে আপনাদের কোনো সমস্যা হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন আমি মাটির চুলায় আগুন ধরাই দিছি। তো ওই দিক দিয়ে কড়াইটা বসাইতেছি, ওই দিক দিয়ে পাতিলটা বসাইমু। পাতিলটা বসানোর পরে মনে করেন যে এই হাতে যেমন গরম না লাগে এগুলা মাছ এই সাইডে দিব আর হিদিকে দিব। কিন্তু ভাবতেছি এইভাবে করবো, কিন্তু করার পরে তো এটা গরম করার পরে দেখি এদিক দিয়ে আমার হাতে আগুন হিট লাগে বেশি, তারপরে হিদিক দিয়ে দিছি শাকটা পুড়ে যাবো হিদিক দিয়ে দিছি। তো দেওয়ার পরে মনে করেন যে আমি এখন কড়াইটা গরম করে তারপরে মনে করেন যে মাছটার মধ্যে হলুদ লবণ মিশামো, মশা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো আমি দেখেন এটা সরাইয়া ডাকনাটা থুইয়া এটা থুইতেছি, থুয়ে এটার মধ্যে মশলা মাখামো। তো মাছটির মধ্যে হলুদ দিয়ে দিব, হলুদ এরপরে লবণ দিব। কিন্তু এগুলো একটু আগে তুলতেছি যাতে আমার চালনিটা না মনে করেন যে আগুনের হিটে গুলা যায়। তখন আমি দেখেন মাছটি পরিষ্কার করিয়া ধুইয়া পানিটা শেখাইয়া এখানে রাখছি, হলুদ দিয়ে দিছি। হলুদ দেওয়ার পরে এখন লবণ দিয়ে দিমু, লবণ দেওয়ার পরে মাইখা নেমু। তো মাইখা নেওয়ার পরে কড়াইটা যখন গরম হইব তখন আমি মাছটা কড়াইতে দিয়ে দেবো। তো হলুদটা একটু হালকা কমই পড়ছে, এখানে হলুদটা কমে গেছে। তো দেখেন আমি জেকা লইতেছি। তো অল্প কয়টা সাইফলা মাছ ওনার জন্য যথেষ্টই হবে। এই যে আমি কড়াইতে মাছ দিয়ে দিছি। তো একটা দিতে দেরি হইব দেখে আমি হাত দিয়ে লাইছি। তো একটা দিয়ে টাক্কা দিয়ে সোজা করে আর বাকিগুলো হাত দিয়ে আমি দিয়া তারপরে টাক্কা দিয়ে সোজা করে দিতেছি। তো এই যে দেখেন মাছগুলো কত সুন্দর করে টাটকা তাড়তা যাওনি বাজার থেকে আনছিল। 200 টাকার মাছ আনছে, 3 দিন নিছি। আপনারা পারবেন কি 200 টাকার মাছ দিয়ে 3 দিন নিতে? যারা যারা পারবেন তারা মানে জানেন, বুঝছেন নি? তো আমি 200 টাকার মাছ দিয়ে 3 দিন নিছি, কারণ যেহেতু নেওয়া যায় মানুষ কম। আপনাদের ঘরে যদি মানুষ বেশি থাকে আপনারা কিন্তু আবার চেষ্টা করেন না, পরে বলবো যে আপনারা না খাওয়াই মেরা লাইছেন, সেই কাজ করতে যায় না। তো আমি মনে করি যে যেহেতু মানুষ কম আর আমারও শরীর অসুস্থ, মাছ খাওয়া হয় না, তাই ওনার জন্য আমি কয়েকটা করে রান্না করি যাতে শেষ হয়ে যায়, বেশি না থাকে। তো আমার মাছ টানানো শেষ, এখন আমি মাছটা উড়াই নিতেছি। যেই উড়াই নিতাম যাবো সেই টাক্কার কালি ঘুরা ফুইরা যা। তো কষ্ট মষ্ট কইরা কোনো মতে মনে করেন যে মাছটা উড়াই মাছটা ভাজি করার জন্য বসাই দিতেছি। বসানোর পরে আস্তে 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 মনে করেন যে টাক্কা দিয়ে গুতাইতেছি আর গুতাইতেছি। তো কোনো মতে মনে করেন যে মাছটা উড়াইলাম, উড়ানির পরে এরপরে পেঁয়াজটা দিয়ে দেবো। তো ওইদিকে আমি আবার
বাকি কয়টা মাছ আছে সেইটা আবার ওই করতে হইব। দেন পেঁয়াজ দিয়ে দিছি মাছটি উঠাইয়া, পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা লাল করে তারপর মশলা দিব। তো আজকে মনে করেন যে পেঁয়াজটা আদা লাল হওয়ার মধ্যে টমেটো কাঁচামরিচ গুলা দিয়ে দিব। তো এখন একটা লাড়া দিয়ে দিব, পেঁয়াজটা দিছি। তো এদিক দিয়ে মনে হয় যে মাটির চুলায় রান্না করতে গেলে একটু অসুবিধা হয়, এক হাতে মোবাইল আর এক হাতে টাকা, এরপর আবার রান্না বান্নার জিনিসপত্র আগানো পিছানো একটু মনে করেন যে আনইজি লাগে। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো না লাগে, প্লিজ যদি ভালো না লাগে কমেন্ট করে জানাইতে পারেন, বা ভুল হইলেও জানাইতে পারেন, ভালো হইলেও জানাইতে পারেন। আর ভিডিওটা অন্য কারো দেখার সুযোগ করে দিন। আর আমার ভিডিওটা আপনারা সবাই ফুল ভিডিওটা দেখলে দেখছে যে একটা জিনিস দেখতে পারবেন, আমি একটা রান্নার ভিতরে 2-3টা তরকারি বসাই, সেগুলো আপনারা দেখতে পারবেন যে কোনটা দিয়ে কিভাবে করতে পারি। বা আপনারা চাইলে বাড়িতে মেহমান আইলে অল্প জিনিস দিয়ে কিভাবে মনে করেন যে চালাইতে পারবেন। হুট করে একটা মেহমান আসলে কিন্তু কোনো কিছু মাথায় থাকে না, তো গড় যা থাকে তা নিয়েই মনে করেন যে একটা কিছু বানায় খাওয়াবেন আগে, তারপরে মাছ মাংস আনবেন, রান্না করবেন, খাওয়াবেন। তো আমি এখানে এগুলো মশলা লাল কইরা পানি দিয়ে দিছি, আর এদিকে শাক বসাই দিছি। শাক বসানোর পরে শাকটা একেবারে পানি টাইনা গেছে, আমি লামাই নিমু, আগে মশলাটা দিয়ে নিই, দেওয়ার পরে লামাই নিমু। তো এদিকে আমি মশলা দেওয়ার জন্য মরিচ দিয়ে দিছি, আর একটু মরিচ দিতেছি, তারপরে হলুদ দিয়ে দিমু। তো সরি লবণ দিছি, মরিচের পরে লবণ, এরপরে হলুদ দিয়ে দিমু, হলুদের পরে ধনিয়া দিয়ে দিমু। ধনিয়া দেওয়ার পরে মনে করেন যে লাইরা সাইরা বলক আসলে তারপরে মাছটা দিমু। তো আজকে একটু ঝোলটা কমই দিমু, সব দিনই চেপচিপা ঝোল খাওয়া হয়, তাই আজকে ঝোলটা একটু কমই দিমু, যাতে একটু শুকনা শুকনার মধ্যেই করমু। তো দেখেন আমি মশলা দিয়ে লাইরা সাইরা লাইছি, বলক ওটার পালা বলক করছে, আবার মাছ দিয়ে দিছি। তো দেখেন আজকের মশলাগুলো একটু হয়তো মশলাটা একটু বেশি পড়ছে, উনি বলছে যে একটু জাল জাল করার জন্য, তো আমি একটু জাল জাল করলাম। এদিকে সিমের তরকারিটা বসাই দিলাম, কারণ চুলা খালি যাইব। সিমের তরকারির মধ্যে প্রথমে 1.5 চামচ মরিচ দিছি, 1 চামচ হলুদ দিছি, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তো ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে এখন লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে একটু জল দিব, দিয়া পেঁয়াজ রসুনটা দিয়ে দিব, ছাড়ানোটা, যে পেঁয়াজ রসুনের সাথে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিব। দেওয়ার পরে একটু জল দিয়ে নাইরা আমি একটু বসাই দিব। তো বসানোর পরে বলক আসলে তারপরে শুটকিগুলো দেবো। শুকনো শুটকি দিয়ে রান্না করবো আজকে, কারণ মাছ দিয়ে ভাজিয়া রান্না করে খাইছি, তো আজকে শুকনো শুটকি দিয়ে রান্না করবো। শুকনো শুটকি দিয়ে রান্না করার জন্য দেখেন আমি এমনিতে বসাই দিই শুটকির তরকারি, যেহেতু এমনি বসাই দিছি, বাগারে ফালাই নাই। শুটকির তরকারি বেশিরভাগ এমনি খাইলে অনেকটা মজা লাগে, বাগার দিলে মানে ভাল লাগে, তবে বাগারের চেয়ে এমনি ভাল লাগে। তো দেখেন আমার মাছের তরকারি হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিতেছি। এখন মাছটা লামাই নিব, লামাই নেওয়ার পরে শুটকির তরকারিটা বসাই দিব। শুটকির তরকারি দিক দিয়ে বসাই দিছি, আর মাছটা লামাই আপনার ভাত বসাই দিব। তো দেখেন আমি মাছ হয়ে গেছে, মাছ লামাই নিতেছি। এখন আমি ভাতের ডেকচি বসাই দিব, দিয়ে তরকারিটা লাড়া দিব, শুটকি দিব, দেওয়া যা। এই যে আমার তরকারি ফাঁক উঠে গেছে, লাড়া দিব, দিয়ে শুটকিগুলো দিয়ে দিব। কাঁচামরিচ দিতেছি, কাঁচামরিচটা দিয়া শুটকিগুলো দিয়া তারপরে একটা লাড়া দিব। তো লাড়াটা দেওয়ার পরে আমি ঢাকনাটা রেখে দিব। ঢাকার পরে তরকারিটা হইলে ঘরে আমি ভিডিওটা দেখাইমু আর কি। তো দেখেন আমি শুটকি আর কাঁচামরিচ দিয়ে দিছি। তো আমার রান্না প্রায় কমপ্লিট শেষ। দেখেন মাছ ভাজি। তো আমার কড়াইটা কালো, হয়তো ভাবতে পারেন যে আমি কড়াই মাজি না, তা না, কিন্তু একটা কড়াই কালো রাখছি মাছটা আনানোর জন্য, যাতে মাছটা না লাগে যায়। তো দেখেন শাক, তারপরে হচ্ছে আপনার মাছ ভাজি, শুটকির তরকারি। তো আজকের রান্নাটা কেমন হয়েছে আপনারা জানায়েন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের কাছে ওই কামনাই রইল।
আর আমার ভিডিওটা দেখার বেশি বেশি সুযোগ করে দেন। এই যে দেখেন শুটকির তরকারি, মাছ ভাজি, শাক আর ভাত। আজকের খাবারটা আসলে অনেক অসাধারণ খাবার।